যুবশক্তি আবেদন 22শে জুলাই থেকে। আসল সত্যতা কি? বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন পোস্ট বা ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে দাবি করা হচ্ছে যে আগামী 22শে জুলাই থেকে এই প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই খবরের সত্যতা ঠিক কতটা, এটা কি আসলেই কোনো ভুয়ো খবর নাকি সত্যি 22শে জুলাই থেকে আবেদন শুরু হচ্ছে। প্রথমে জেনে নেওয়া যাক এই যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড আসলে কি। এটি পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য রাজ্য সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প, যাতে নিজেরা কোনো কর্মসংস্থান বা চাকরি না পাওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হবে। গত 22শে জুন রাজ্য বাজেট পেশ হবার পর এই প্রকল্পটির মূল ধারণা সামনে আসে। এই স্কিমে বলা হয়েছে, যারা গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস করেছেন তারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আর যারা গ্র্যাজুয়েশন পাস করেননি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করে বেকার বসে আছেন, তারা সরকারি তহবিল থেকে প্রতি মাসে 2,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এছাড়া কোনো বেকার যুবক বা যুবতী যদি নিজের নতুন ব্যবসা বা স্টার্ট আপ করার চেষ্টা করেন বা শুরু করতে চান, তবে সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকা পর্যন্ত কম সুদে কিন্তু একটা লোন দেওয়া বা ঋণ দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন, যেমন আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। আগে বয়সসীমা 40 বছর থাকলেও বাজেটে সম্ভবত এটি 5 বছর বাড়িয়ে 45 বছর পর্যন্ত করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তবে আগেই বললাম, 2,000 টাকা পেতে গেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এবং 3,000 টাকা পেতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পারিবারিক আয়ের ক্ষেত্রে অনেকের মনে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স স্পষ্ট জানিয়েছিলেন যে পারিবারিক মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম। যেহেতু পশ্চিমবঙ্গের বেশিরভাগ সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের আয় এর চেয়ে কম, তাই রাজ্যের সিংহভাগ অর্থাৎ বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আবেদনের জন্য আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এখন থেকেই রেডি রাখা দরকার। আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড লাগবে। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তাই আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কিনা তা অবশ্যই চেক করে নেবেন। বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট লাগবে। আপনি যে পাশের ভিত্তিতে আবেদন করবেন সেই ক্লাসের মার্কশিট ও সার্টিফিকেট আপলোড করতে হবে। সাথে পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তবে আপনি যে অরিজিনাল বেকার তা প্রমাণস্বরূপ কোনো আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা শংসাপত্র লাগবে কি না তা এখনও সরকারের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়নি। সরকারের পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ জারি করা হলে সেটি পরিষ্কার জানানো হবে। এবার আসা যাক আসল কথায়। আবেদনের এই 22শে জুলাই তারিখটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার সত্যতা কি? গত 22শে জুন রাজ্য বাজেটের পর মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের পোর্টাল লঞ্চ করা হবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া সেটিও শুরু করবে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে 22শে জুলাই দাবি করা হচ্ছে, তার পিছনে কোনো সরকারি ঘোষণা, নোটিশ বা কোনো নির্ভরযোগ্য সূত্রের সন্ধান আমরা পাইনি। অনেক খোঁজাখুঁজি করার পর এই খবরের কোনো অফিসিয়াল সোর্সও মেলেনি। তাই বলা যেতে পারে যে 22শে জুলাই থেকে আবেদন শুরু হওয়ার খবরটি আপাতত সম্পূর্ণ ভিত্তিহীন বা ভুয়ো খবর। যেহেতু এখনও কোনো সরকারি পোর্টাল বা নোটিশ জারি হয়নি, তাই আগের ঘোষণা অনুযায়ী ধরে নেওয়া যায় যে অক্টোবর মাস থেকেই এই প্রকল্পের চালু হবে। এই পরিস্থিতিতে আপনাদের কাজ হলো প্রয়োজনীয় ডকুমেন্টগুলো গুছিয়ে প্রস্তুত রাখা এবং অফিসিয়াল পোর্টাল খোলার জন্য অপেক্ষা করা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এই অফিসিয়াল ওয়েবসাইট সরকার থেকে লঞ্চ করা হচ্ছে, ততক্ষণ এই সমস্ত অনির্ভরযোগ্য সূত্র বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা কোনো অজানা বা ভেরিফাইড নয় এমন লিঙ্কে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য দেবেন না। এতে আপনার জালিয়াতি বা স্ক্যামের শিকার হতে পারেন। পরবর্তী সরকারি কোনো নোটিশ বা সঠিক আপডেট এলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।